গুগল ট্রেন্ডসে এসে ব্লগ চ্যানেল সার্চ করলাম। এখান থেকে ফিল্টার করে নিচ্ছি পাস্ট 5 ইয়ার্স। দেখুন ওয়েস্ট বেঙ্গল আছে 4 নম্বরে এবং এর রেটিং হচ্ছে 52। ঠিক আছে, তো ওয়েস্ট বেঙ্গলে খুব একটা পপুলার ছিল না 5 বছর আগে। এরপর লাস্ট 12 মান্থসের যদি আমরা ডেটা দেখি তো দেখুন এটা সেকেন্ড পজিশনে চলে এসছে কেরালার নিচে এবং এর রেটিং হচ্ছে 83। সো স্ট্যাটিস্টিক্যালি মোর দ্যান 30% জাম্প হয়েছে লাস্ট 12 মান্থসে এই ব্লগ চ্যানেলের পপুলারিটিতে। এবার যদি আমরা ইউটিউবে এসে লাস্ট 24 ঘন্টায় যতগুলো ভিডিও আপলোড হয়েছে সেগুলো একবার দেখে নিই, তো তাহলে দেখতে পাবেন এই পপুলার ব্লগিং চ্যানেলগুলো বাদে যে ভিডিওসগুলো আপলোড হয়ে গেছে সেগুলো দেখুন 54 ভিউজ পেয়েছে, এটা 44 ভিউজ পেয়েছে, এটা 35 ভিউজ পেয়েছে, এটা 224 ভিউজ পেয়েছে। এরকম প্রচুর ব্লগ ভিডিওস যেখানে ভিউজের সংখ্যা একদমই কম বা একদমই নেই। তো তাহলে ব্লগ বানিয়ে কি কোনো লাভ হবে? নতুন ব্লগ চ্যানেল এই সময় স্টার্ট করে 2022-এ কি কোনো রকম কোনো লাভ হবে এখান থেকে? চ্যানেল কি দাঁড় করানোর কোনো উপায় আছে বা এর কি কোনো সম্ভাবনা আছে 2022-এ ব্লগ চ্যানেলের? তো এই ভিডিওতে সেটাই ডিসকাস করব। এই ভিডিওতে আমরা এমন 3টি পয়েন্টস আলোচনা করব যেগুলোর জন্যে আজকের দিনে এই 2022-এ ব্লগ চ্যানেল স্টার্ট করে কোনো লাভ নেই। এই কারণগুলো হচ্ছে মেনলি দায়ী ব্লগ চ্যানেল সাকসেসফুল না হওয়ার জন্য। ঠিক আছে, তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি এবং দেখে নিই। সো প্রথম রিজন হলো এক্সেসিভ কম্পিটিশন অ্যান্ড লো সাকসেস রেট। অত্যাধিক প্রতিযোগিতা, এই জন্য ফলপ্রসূ আমাদের কি হচ্ছে, সাকসেস রেট একদম কমে যাচ্ছে। সো ব্যাপারটা কি, যেমন ধরুন আমি ইন্ট্রোতে বললাম, প্রথমেই দেখালাম যে লাস্ট 12 মাসে বা লাস্ট 1 বছরে এই ব্লগিং চ্যানেল বা এই ব্লগিং চ্যানেল ক্যাটাগরির মানে পপুলারিটি মানে একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে। এই ক্যাটাগরিটা ইউটিউবে একদম ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ক্যাটাগরি হয়ে গেছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে মানুষ ব্লগিং করছে এবং এই জন্যে এই ব্লগিং ক্যাটাগরির পপুলারিটির জন্যে এই ব্লগার্সদের সংখ্যাও একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে। প্রচুর পরিমাণ মানুষ ব্লগার হতে চাইছে। ঠিক আছে, সে বাচ্চা বুড়ো জোয়ান সবাই কিন্তু ব্লগার হতে চাইছে। এটা সত্যি কথা। আপনি যদি আপনার আশেপাশে দেখেন তো তা দেখবেন যে সবাই ইউটিউবার, সবাই ব্লগার হতে চাইছে। ইউটিউবার মানেই ব্লগার। এখন যদি আমাকে কেউ জিজ্ঞাসা করেন যে আপনি কি করেন, আমি যখন উত্তর দিই যে ইউটিউব করি, তখন আমাকে জিজ্ঞাসা করে কি আপনি কি ব্লগার? আমাকে বলতে হয় যে না, আমি টেক ইউটিউবার। সো ব্লগার যেন একটা ইউটিউবের সিনোনিমস হয়ে গেছে বা ইউটিউবের সমার্থক শব্দ হয়ে গেছে। তো মানুষ তাহলে কেন এত ব্লগার হতে চাইছে? তো ব্লগার হতে চাওয়ার মেনলি 3টে কারণ আছে। ফার্স্ট হলো ইজি টু মেক। ব্লগিং ভিডিও বানা অন্যান্য ক্যাটাগরির ভিডিও বানানোর মতো এত কঠিন নয়, ইজি। ঠিক আছে, একটা ফোন থাকলেই স্টার্ট করা যায়। সেকেন্ড হলো ফেম, নাম যশ। এটা দেখুন, এটা মানুষের খুবই ভালো লাগে যে কেউ আপনার পাশে আসবে, আপনাকে চিনতে পারবে, বলবে যে স্যার আমি আপনার ফ্যান, আপনার পাশে দাঁড়িয়ে সেলফি নেবে, বা আপনার একটা স্পেশাল অ্যাটেনশন পাওয়া, মানুষের অনেকটা সেলিব্রিটি ফিল হওয়া, এটা কিন্তু মানুষের ভালো লাগে এবং এটা ব্লগাররা পায়। অন্যান্য যেসব ইউটিউবার্সরা আছে অন্যান্য ক্যাটাগরির ভিডিও বানায়, তারা কিন্তু এই স্পেশাল ট্রিটমেন্টটা পায় না, কিন্তু ব্লগাররা পায়। ব্লগাররা অনেকটা সেলিব্রিটিদের মতো ট্রিটেড হয় মানুষের কাছে। আমার যেমন ধরুন এই সময় আমার চ্যানেলে 7 লক্ষের বেশি ফলোয়ার আছে বা সাবস্ক্রাইবার আছে, কিন্তু আমার যতটুকু পপুলারিটি তার থেকে যার চ্যানেলে, একটা ব্লগারের চ্যানেলে যদি 60 to 70K সাবস্ক্রাইবার থাকে বা 1 লাখও সাবস্ক্রাইবার থাকে, তো তার পপুলারিটি অনেক বেশি হবে। ঠিক আছে, সো ফেম মানুষকে অনেক বেশি আকৃষ্ট করে। ঠিক আছে, মানুষ চায় এরকম একটা সেলিব্রিটি স্ট্যাটাস পেতে। সো সেকেন্ড পয়েন্ট হলো ফেম এবং থার্ড পয়েন্ট হলো মানি। দেখুন, এটা ঠিক কথা যে আমাদের চ্যানেলে যতই 7 লাখ ভিউজ থাকুক, এই 7 লাখের মধ্যে হয়তো 10% মানুষ আমাদের ভিডিও দেখে, কিন্তু ব্লগিং চ্যানেলগুলোতে যত সাবস্ক্রাইবার থাকে তার থেকে বেশি মানুষ, মানে যতজন সাবস্ক্রাইব করে তার থেকে বেশি মানুষ সেই ভিডিওগুলো দেখে। সো তাদের না প্রত্যেক ভিডিওতে ভিউজের পরিমাণ অনেক বেশি হয় কম্পেয়ার টু দিস টাইপস অফ চ্যানেল, মানে এই মানে টেক ক্যাটাগরির চ্যানেল বা অন্যান্য যেসব ক্যাটাগরির চ্যানেলসগুলো আছে তাদের থেকে। ঠিক আছে, সো ব্লগিং চ্যানেলগুলোর ভিউজ সবসময় বেশি হয় এবং ব্লগিং ভিডিও যেহেতু বানানো সহজ এবং ব্লগাররা যেহেতু কেউ ডেলি ব্লগ আপলোড করে বা কেউ 2 দিনে অন্তত একটা ভিডিও আপলোড করে, সো যদি সপ্তাহে 4টে বা 5টে ভিডিও আপলোড করছেন, তো সেই ভিডিওগুলোতে যদি আপনার ভিউজও বেশি আসে, তো তাহলে সেখান থেকে ইনকামও অনেক বেশি হবে। ঠিক আছে, সো ব্লগারদের ইনকাম অনেকটাই বেশি হয় বাকিদের থেকে, কারণ এদের ভিডিওসের পরিমাণ বেশি এবং ভিউজের পরিমাণ অনেকটাই বেশি। ঠিক আছে, সো টাকাও অনেক হয়। সো মেনলি এই 3টে কারণ। ফার্স্ট হলো ইজি টু মেক, সেকেন্ড হলো ফেম এবং থার্ড হলো মানি। এই 3টে কারণের জন্য মানুষ খুব বেশি ব্লগার হতে চাইছে।
কিন্তু যত বেশি ব্লগিংয়ের পপুলারিটি বেড়েছে তত বেশি ব্লগারও তো বেড়েছে। সো যেহেতু ব্লগার এত বেশি বেড়ে গেছে, প্রত্যেক ঘন্টায় কয়েক হাজার ব্লগিং ভিডিও আপলোড হচ্ছে। সো আপনার ভিডিও কিছু ইউনিক হতে হবে, এবং ইউনিক আপনি কী বানাবেন? আপনি যেটাই ইউনিক ভাবছেন অলরেডি হাজারজন মানুষ সেটা বানিয়ে ফেলেছে। সো এই জন্যে কম্পিটিশন এত বেশি থাকার জন্য এখানে নিজেকে দাঁড় করানো খুব কঠিন। সো এই জন্যে আমাদের নর্মালি যত বেশি নতুন নতুন ব্লগিং চ্যানেল স্টার্ট হয়, ম্যাক্সিমাম চ্যানেলই সাকসেসফুল হতে পারে না বা দাঁড়াতে পারে না। এই জন্য আমাদের ইউটিউব কমিউনিটিতে একটা কথা আছে যে 1000টা ব্লগিং চ্যানেলের মধ্যে হাফ ব্লগিং চ্যানেল দাঁড়ায়। হাফ ব্লগিং চ্যানেল মানে পুরো একটাও দাঁড়ায় না, হাফ দাঁড়ায়। তো এটা মানে ঠাট্টা করা হয়, আমি সেটা বলতে চাইছি না, আমি কাউকে ঠাট্টা করতে চাইছি না, বাট আমি বলতে চাইছি, বোঝাতে চাইছি জিনিসটা যে কম্পিটিশন এতটা বেশি যে 1000টার মধ্যে একটা চ্যানেলও দাঁড়ায় কিনা সেটা সন্দেহ আছে। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট হলো যে ইটস হার্ড টু গেট ফ্রেশ এন্টারটেনিং কন্টেন্ট। দেখুন, প্রত্যেক দিনে আপনার ব্লগিং যে ভিডিওসগুলো আপনি আপলোড করবেন সেগুলো এন্টারটেনিং বানানো বা সেগুলো ফ্রেশ কন্টেন্ট দেওয়া খুব মুশকিল। দেখুন, আমি এখানে কিন্তু কোনো রকম মানে বুকের ভাঁজ দেখানো বৌদিদের কথা বলছি না, আমি নর্মাল ব্লগারদের কথা বলছি, যারা নর্মাল মধ্যবিত্ত বাড়ির ব্লগার, যারা আপনার মতো ব্লগিং ভিডিও বানায়। তো তাদের ক্ষেত্রে রেগুলার ফ্রেশ কন্টেন্ট দেওয়া খুব কঠিন, এবং সেই কন্টেন্টগুলোতে মানে একটা এন্টারটেনিং ফ্যাক্টর রাখা খুব মুশকিল। কারণ রেগুলার আপনি কি করবেন, কি এমন জিনিস করবেন যেটা এন্টারটেনিং হবে? আপনি হয়তো ঘরে আছেন, আপনার নিজের কাজ করছেন, পড়াশোনা করছেন বা রেগুলার কাজ করছেন, এর মধ্যে এন্টারটেনিং এলিমেন্ট আনা রেগুলার ভিডিওতে খুব কঠিন হয়ে যায়। ঠিক আছে, এন্টারটেনিং আপনি কত বানাবেন রোজকার ভিডিও? কিন্তু এন্টারটেনিং আপনাকে বানাতে হবে, কারণ আপনি যদি না বানান তো দর্শক অন্য কারো ভিডিও দেখবে, কারণ আপনার থেকে ভালো ভিডিও বানানোর জন্য আরও 1000টা ব্লগার দাঁড়িয়ে আছে, তারা ভালো ভিডিও বানাচ্ছে, এন্টারটেনিং ভিডিও বানাচ্ছে। সো আপনার কাছে একটা প্রেশার রয়ে যায় যে আপনার ভিডিওকে এন্টারটেনিং বানাতে হবে, কারণ আপনি এস্টাবলিশ ইউটিউবার নন, কিন্তু আপনি নতুন ইউটিউবার। এবার নতুন ইউটিউবারের জীবনে যদি কিছু এন্টারটেনিং না থাকে বা ফ্রেশ কিছু যদি না থাকে, তাহলে মানুষ সেই চ্যানেলে রিটেন করবে না। হয়তো সাবস্ক্রাইব করেছিল কিন্তু তারপরে আপনার ভিডিও আর দেখবে না বা বেরিয়ে চলে আসবে, কারণ আপনার চ্যানেলে আপনি যেটা দেখাচ্ছেন রোজকার কাজকর্ম, সেটার জন্য আপনি অতটা ফেমাস এখনও হননি যে মানুষ আপনি যা করছেন সেটাই দেখবেন। আপনাকে তাকে স্পেশাল কিছু দেখাতে হবে যেটা তার ভালো লাগবে। তো রোজকার এরকম এন্টারটেনিং কন্টেন্ট বানানো খুব মুশকিল হয়ে যায়। এই জন্যে অনেক চ্যানেল আছে যারা কয়েকটা ভিডিও বানানোর পর আর সাস্টেন করতে পারে না। ঠিক আছে, কি বানাবে প্রত্যেক দিন, বুঝতে পারছেন তো? এই জন্যে অনেকেই 5-10টি ভিডিও বানানোর পর ছেড়ে দেয় ব্লগিং করা। ঠিক আছে। থার্ড হলো ইটস এক্সপেন্সিভ টু কন্টিনিউ। ব্লগিং কন্টিনিউ করা এক্সপেন্সিভ। দেখুন, আপনি যেহেতু নতুন ইউটিউবার, আপনাকে আপনার চ্যানেলে কিছু ফ্রেশ এলিমেন্ট রাখতে হবে বা এন্টারটেনিং এলিমেন্ট রাখতে হবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে? তার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় যেতে হবে, আপনাকে ট্রাভেল করতে হবে, আপনাকে বিভিন্ন রেস্টুরেন্টে যেতে হবে, আপনাকে খাবার খেতে হবে, আপনাকে এন্টারটেনিং কিছু কাজ করতে হবে, কোনো মুভি দেখতে যেতে হবে, কোনো ওয়াটার পার্ক হলো বা অ্যামিউজমেন্ট পার্ক হলো বা বিভিন্ন রকমের কাজকর্ম আপনাকে করতে হবে। এছাড়াও একটা এলিমেন্ট থাকে যে ল্যাভিশ লাইফস্টাইল দেখানোর। দেখুন, এটা আপনাকে অস্বীকার করলে হবে না যে মানুষ আপনার লাক্সুরিয়াস গাড়ি, লাক্সুরিয়াস বাড়ি, আপনার ল্যাভিশ লাইফস্টাইল দেখতে পছন্দ করে। তো মানুষ এই জিনিসগুলোকে শো অফ করে, আমরা সেটা জানি, কিন্তু যে ব্লগিংয়ে মানুষ এগুলো শো অফ করে, বাট স্টিল আমরা দেখি মানুষ এগুলোকে দেখে। কারণ কি? কারণ যে জিনিসটা আমরা পাচ্ছি না সেই জিনিসটা অন্যের লাইফস্টাইল দেখতে আমাদের ভালো লাগে, আমরা সেই জিনিসটাকে রিলিভ করতে চাই, ভিজুয়াল ট্রিট হয় আমাদের চোখে। ঠিক আছে, তো এই জন্য আমরা এই ল্যাভিশ লাইফস্টাইল বা ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো লাইফস্টাইল দেখতে পছন্দ করি, এবং ইউটিউবে এই টাইপের কন্টেন্ট খুব চলে। তো ইউটিউবারদের কাছে এটা একটা প্রেশার থাকে যে আমাকে ভালো ভালো জায়গায় যেতে হবে, ভালো ভালো জায়গায় খেতে হবে, মানে তাছাড়াও ভালো গাড়িতে, ভালো বাড়িতে একটা সুন্দর লাইফস্টাইল দেখানোর একটা প্রেশার কিন্তু ইউটিউবারদের মধ্যে থাকে, এবং এই লাইফস্টাইল দেখানোর জন্য আপনাকে আপফ্রন্ট অনেক টাকা খরচা করতে হয়। কারণ একটা ভালো রেস্টুরেন্টেই যান, একটা ভালো মুভি থিয়েটারেই যান বা একটা ভালো গাড়ির জন্য যথেষ্ট টাকা লাগে, কিন্তু এটা ফ্রিতে আসে না। ঠিক আছে, সো পরপর আপনাকে এরকম ভিডিও বানাতে গেলে যথেষ্ট খরচা হয়। এবার আপনি খরচা তো করছেন, সেই টাকাটা উঠে আসছে কি? প্রথম কথা যে আপনার চ্যানেল মনিটাইজ হয়নি, যদিও মনিটাইজ হয়ে থাকে তো সেই রকম ভিউজ এখনও অতটা আসে না যে সেই টাকাটা যেটা আপনি ইনভেস্ট করছেন সেটা উঠে আসবে। ঠিক
ঠিক আছে, বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? এর জন্য এটাকে সাস্টেন করা মুশকিল হয়ে যায়, কারণ খরচার অঙ্কটা অনেক বেশি। যদি আপনি বড়লোক হয়ে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, বাট আপনি যদি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ হন তো তাহলে আপনার উপর একটা বড় প্রেশার থাকে, ফিনান্সিয়াল প্রেশার, এরকম চ্যানেল কন্টিনিউ করা। আপনাকে এটা করতে হয়, কারণ আপনি করবেন না, অন্য কেউ করছে তো, ঠিক আছে? তো মানুষ তাহলে অন্যের ভিডিও দেখবে, এবং যদি আপনি সেটা না দেখান তো রোজকার জিন্দগি আপনি কি দেখাবেন? আপনি তো এস্টাবলিশ নন যে আপনি রোজকার যেটাই করছেন সেটাই মানুষ দেখবে, বা আপনি সেরকম বুকও দেখাচ্ছেন না, বুকের ভাঁজও দেখাচ্ছেন না, আপনি নর্মাল মানুষ, তো সাধারণ মানুষ। তো তাহলে আপনার ভিডিও কেন দেখবে মানুষ? আপনাকে ভালো কিছু দেখাতে হবে, এবং ভালো কিছু দেখাতে গেলে ভালো খরচাও আছে। তো একটা ফিনান্সিয়াল প্রেশার থাকে আপনার কাছে এরকম ভিডিও বানানোর জন্য। এর জন্য মানুষ বেশ কিছু ভিডিও বানিয়ে তারপর আর কন্টিনিউ করে না, যখন দেখে যে সেরকম আর ভিউজ আসছে না তো তখন সেটাকে ডিসকন্টিনিউ করে দেয়। তো এই জন্যে এই 3টি মেন কারণের জন্য ব্লগিং চ্যানেল সাস্টেন করতে পারে না, বা ব্লগিং চ্যানেলস ফ্লপ হয়ে যায়। তো এছাড়াও বিভিন্ন রকম কারণ আছে, বাট এই 3টি হলো মুখ্য কারণ। এই 3টি কারণের জন্য মেনলি ম্যাক্সিমাম ব্লগিং চ্যানেল সাকসেসফুল হয় না। ওকে, এছাড়াও আরও অন্যান্য কারণ আছে, সেগুলোর ব্যাপারে বললাম না, এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কোন কোন কারণের জন্য 2022-এই আপনাকে ব্লগিং চ্যানেল স্টার্ট করা উচিত, এরপর আর করা যাবে না। ঠিক আছে, তো এটা হলো নেক্সট ভিডিওর টপিক। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এছাড়াও যদি আপনাদের কোনো রকম কোনো সাজেশন থাকে তো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।